পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর রহস্য মৃত্যু মহারাষ্ট্রে। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল অভিযোগ করছে। এটা কি বলবেন? দেখুন, তৃণমূল নিজের মাকে খেতে দেয় না আর খালাকে ধরে টানাটানি করে, অর্থাৎ এই তৃণমূলের সরকারের আমলে বগটুই কাণ্ড ঘটেছে। এই তৃণমূল সরকারের আমলে অভয়াকাণ্ড ঘটেছে। এই তৃণমূলের আমলে কত মা বোনের ইজ্জত গেছে। এই তৃণমূলের আমলে সন্দেশখালী হয়েছে। সুতরাং তৃণমূলের অভিযোগ তোলা বা তার কোন রকম রাজনৈতিক ভাবে বা কূটনৈতিক ভাবে বা অন্য রাজ্যের প্রতি আঙুল তোলা একদম শোভনীয় না। কারণ নিজে চালুনি, উনি ছুঁচের বিচার করছে। হ্যাঁ, যে আজকে বাংলায় ভাত নেই বলে, আজকে বাংলায় রুটি নেই বলে, আজকে বাংলায় কর্ম নেই বলে বাংলায় শ্রমিককে বাইরের রাজ্যে যেতে হচ্ছে, এর জবাবটা বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার ডাইনি মুখ্যমন্ত্রী, বাংলার অভয়া হত্যাকারী মুখ্যমন্ত্রী, বাংলায় মন্দির করনেওয়ালা মুখ্যমন্ত্রী আগে এই জবাবটা দিক। আজকে যদি বাংলায় ভাত যুক্ত, আজকে যদি কর্মসংস্থান যুক্ত, তাহলে এই কীর্তিটা ঘটতো না। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে হয়, চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো। বাংলার শিক্ষিত যুবক যুবতীরা কি মুড়ি ভাজার জন্য তৈরি হয়েছে? বাংলার শিক্ষিত হয়েছে? বাংলার যুবক যুবতীরা কি ঘুগনি তৈরি করার জন্য হয়েছে? আগে মমতা ব্যানার্জি নিজে ঘুগনি তৈরি করুক, আগে মমতা ব্যানার্জির সোনা বৌদি ঘুগনি তৈরি করুক। আর বাংলায় চাকরি নেই বলে আজকে বেকার ভাতা দিতে হচ্ছে। এটা বাংলার লজ্জা, এটা আমার বাংলাবাসী হিসেবে লজ্জা এবং হাইকোর্টের একটা আইনজীবী হিসেবে লজ্জা। সমস্ত ধরনের সাহায্য করা হবে পরিবারকে, পাশাপাশি মৃতের পরিবারকে বাংলায় চাকরির দেওয়া হবে আশ্বস্ত করছেন অভিষেক ব্যানার্জি। কি বলবেন? অভিষেক ব্যানার্জি মনে হচ্ছে ওর বাপের জমিদারি আছে, সেই জমিদারি থেকে ও দেবে। বাংলায় মদ খেয়ে মরলে 2 লাখ টাকা, অভয়া হত্যা হলে 10 লক্ষ টাকা। মানে তার মানে কি, শকুনি ভাগাড়ের দিকে চেয়ে থাকে কখন একটা গরু পুড়ে মরবে আর শকুনি তখন নিচে নেমে খাবে। আর এই অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি কখন মরবে তখন তার পরিবারকে চাকরি দেবে, তখন তার পরিবারকে পাশে সহানুভূতি দেখাবে। আগে কেন দেখায়নি? যখন মা বেঁচে থাকছে তখন মায়ের মুখে ভাত দিচ্ছে না, যখন মা বেঁচে থাকছে তখন তার মায়ের মাথায় তেল দিচ্ছে না, আর মা যখন মরে যাচ্ছে তখন হরিবোল গাইছে। ঠিক 50 দিনের মধ্যে ব্যবস্থা নিন, না হলে কেস ট্রান্সফার করুন। মহারাষ্ট্র পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন অভিষেক ব্যানার্জি। আমি বলছি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে, আগে অভয়াকাণ্ডের বিচার দিন, তারপরে কথা। আগে বগটুই হত্যাকাণ্ডের বিচার দিন, তারপরে আগে যে সমস্ত এসআর হতে দেবো না বলে উনি চিৎকার করেছিলেন, তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে নাচনে কোদনে হলেন, সেটা সেই এসআরটা হতে দিল কেন সেটা জবাব দিন। আগে সরকারি কর্মচারীদের দিয়ে দিন, তারপরে এই সমস্ত কথা বলবেন। ঠিক, ধন্যবাদ স্যার।